গতি ফিরেছে বেনাপোল স্থলবন্দরের। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। রপ্তানি তালিকায় যুক্ত হয়েছে জিন্স প্যান্ট, টি শার্ট, ট্রাউজার, টুপি, কমপ্লিট স্যুট। আগে এসব পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হতো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগে এই বন্দর দিয়ে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পণ্য রপ্তানি হতো। বর্তমানে তা বেড়ে 200-র অধিক পরিমাণ ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বর্তমানে গার্মেন্টসে তৈরি পোশাক ভারতের রপ্তানি হচ্ছে। আসছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও। এতে দেশের অর্থনীতিতে গতিশীলতা বাড়ছে। গতকাল ভারত থেকে 196 ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে 222 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে। পোশাক পণ্যের রপ্তানিকারকরা জানিয়েছে, স্থলপথে আমদানিকারকের কাছে পণ্য পাঠাতে সময় সাশ্রয় হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী বেনাপোলের বন্দরে রয়েছেন আমার সহকর্মী কামাল হোসেন। কামাল, রপ্তানি তো বেড়েছে, আমদানি কার্যক্রম কেমন চলছে সেখানে? ইশরাক, আমি এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছি। দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরপরই বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানিমুখী পণ্য বোঝাই ট্রাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই ধরনের রপ্তানি মানে গার্মেন্টস শিল্পের রপ্তানি কিন্তু তৈরি পোশাক, এগুলো চিটাগাং বন্দর দিয়ে আগে রপ্তানি হতো। সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি বেনাপোল স্থল বন্দর দিয়ে এই পণ্যগুলো ভারতে রপ্তানি করা হচ্ছে। আমরা লক্ষ্য করতে পারি, এটা গত সপ্তাহ এই পণ্য 100 থেকে 150 ট্রাক ভারতে রপ্তানি করা হতো, কিন্তু সেই একই সময় আমরা লক্ষ্য করছি যে এখন 200 থেকে 220টি পণ্য বোঝাই ট্রাক ভারতে রপ্তানি করা হচ্ছে। আমি বেনাপোল স্থল বন্দরের ডাইরেক্টর রেজাউল করিমের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক শিল্পের রপ্তানি ট্রাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে করে আমাদের দেশের জন্য অর্থনৈতিক ইতিবাচক প্রভাব পড়বে। এই ছিল বেনাপোল স্থল বন্দরের শেষ খবর। ইশরাক। কামাল, ধন্যবাদ আপনাকে।